সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি আগ্রাসন মানবজাতির ইতিহাসের অন্যতম কালো অধ্যায় রচনা করেছে। দীর্ঘ ১৫ মাস একটানা গণহত্যা চালিয়ে ২০২৫ সালের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি দিলেও মাত্র ২ মাসের মাথায় ইসরায়েল আবারও গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গাজা গণহত্যার ভিডিওগুলো দেখলে যে কোনো বিবেকবান মানুষের হৃদয় ক্ষতবিক্ষত হয়ে যাবে। কিন্তু এত ধ্বংসযজ্ঞের পরেও ইসরায়েলের মন ভরছে না। তারা বহু আগেই গাজাকে সম্পূর্ণ মাটিতে মিশিয়ে দিয়েছে। এখন সেখানকার ফিলিস্তিনি বাসিন্দাদের পুরোপুরি হত্যা করার আগে হয়তো ইসরায়েল ক্ষান্ত হবে না। আধুনিক যুগের সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধ করেও ইসরায়েল কিভাবে এখনও টিকে আছে এবং এই ধ্বংসযজ্ঞের আসলে শেষ কোথায় সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ফিলিস্তিনের গাজায় চলমান জাতিগত নিধন শুরু হয়েছিল ২০২৩ সালের ৭ অক্টোবর। পশ্চিমা গণমাধ্যম থেকে শুরু করে ইসরায়েলপন্থীরা বিষয়টিকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করে যেন ফিলিস্তিনের সমস্যা শুরুই হয়েছে ৭ অক্টোবর থেকে। তার আগে যেন ইসরায়েল ফিলিস্তিনিদের উপর কোনো অবিচারই করেনি। বাস্তবতা হল এই সংঘাত শুরু হয়েছিল ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র জন্মের সূচনা লগ্ন থেকে।